শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আবারও বিস্ফোরণ হলেও হতাহত হয়নি কেউ। রবিবারের সিরিজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290 জনে পৌঁছেছে, আহত 4.5 শতাধিক। হামলায় দেশীয় গোষ্ঠী ন্যাশনাল তৌফিক জামাতে সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত জানব মেহরাব হোসেন খানের রিপোর্ট থেকে। আতঙ্কের রেশ না কাটতেই আবারও বিস্ফোরণ। এবারের ঘটনাস্থল খোদ রাজধানী কলম্বোর বুকে সেন্ট অ্যান্থনি গির্জার বাইরে। বোমাটি একটি ভ্যানে পাতা ছিল। বিভীষিকাময় হামলার পরদিন সকালে কারফিউ প্রত্যাহার হলে রাজপথ কিছুটা সচল হলেও খোলেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়েছে পরীক্ষা, স্থগিত পুঁজিবাজারের কার্যক্রম। দুপুরে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক শেষে জানানো হয়, সোমবার রাত 8টা থেকে কারফিউ পুনর্বহাল হবে, শেষ হবে পরদিন ভোর 4টায়। মঙ্গলবার পালন হবে রাষ্ট্রীয় শোক। এছাড়া সন্ত্রাস দমনে জরুরি আইন কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে। এতে জননিরাপত্তা নিশ্চিতে যে কোনো পদক্ষেপ নেওয়ার সর্বময় ক্ষমতা পাবে পুলিশ ও 3 বাহিনী। একাধিক অভিযানে সোমবার সকাল পর্যন্ত আটক 24 সন্দেহভাজনের, সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। কলম্বোয় একটি বাড়িতে অভিযানকালে বিস্ফোরণে নিহত হয় অন্তত 3 পুলিশ সদস্য। সামরিক বাহিনীর প্রশিক্ষণের জন্য পরিচিত পার্বত্য অঞ্চল দিয়াতালাওয়া থেকে উদ্ধার হয়েছে 8টি 9mm আগ্নেয়াস্ত্র এবং 152টি T-56 বুলেট। আটক করা হয়েছে বাবা ও 2 ছেলেকে। হামলায় দেশীয় একটি গোষ্ঠীর সম্পৃক্ততা পেলেও এদের সাথে বিদেশি কোনো শক্তি জড়িত কিনা তা এখনো নিশ্চিত নয়। ন্যাশনাল তৌফিক জামাত সংগঠনটির নাম হচ্ছে ন্যাশনাল তৌফিক জামাত। স্থানীয় এই সংগঠনটির সাথে বিদেশিরা জড়িত আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। আটককৃতদের সবাই শ্রীলঙ্কার নাগরিক। হামলার রাতে কলম্বোর বন্দরনায়ক বিমানবন্দরে 6 ফুট লম্বা পাইপ বোমা নিষ্ক্রিয় করে বিমান সেনারা। স্থানীয়ভাবে তৈরি বোমাটি মূল টার্মিনাল অভিমুখী রাস্তার পাশে ছিল। ওই রাতেই পেট্রোল বোমা হামলা হয় উত্তর পশ্চিমাঞ্চলের একটি মসজিদে। আগুনে পোড়ানো হয় পশ্চিমাঞ্চলে মুসলমানদের 2টি দোকান। শ্রীলঙ্কায় মুসলিম উগ্রপন্থা বা হামলার অতীত ইতিহাস না থাকলেও এবার সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনী। ন্যাক্কারজনক এই হামলার তদন্তে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। ঐক্যবদ্ধ থেকে এই দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। What I would like to ask the people is to give the security forces all their support. আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত এগিয়ে নিতে এবং তথ্য বিভ্রাট এড়াতে সার্বিক সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা ভুল তথ্য দিলে গুরুত্বপূর্ণ এই তদন্ত লক্ষ্যভ্রষ্ট হবে। শ্রীলঙ্কান হিসেবে ঐক্য ধরে রেখে এই ক্ষত চিরতরে উপড়ে ফেলা নিশ্চিত করতে হবে। এদিকে আরও হামলার সতর্কবার্তা দিয়ে নিজ দেশের নাগরিক ও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, পর্যটন কেন্দ্র, গণপরিবহন, মার্কেট, সরকারি দপ্তর, হোটেল, ক্লাব, উপাসনালয়, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার শঙ্কা রয়েছে। রবিবারের সিরিজ হামলার পর ছেদ পড়ে বিমান পরিবহন ব্যবস্থায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর বিমানের ওঠানামার প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়। এতে নিরাপত্তার স্বার্থে শ্রীলঙ্কা ছাড়ার হিড়িক পড়ে বিমানবন্দরগুলোয়। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।